জয় মা বিপত্তারিণীর জয়। মা বিপত্তারিণী হলেন দেবী দুর্গা বা পার্বতীর 108 অবতারের একটি অন্যতম দেবী, যিনি ভক্তদের সমস্ত বিপদ থেকে উদ্ধার করেন। রথযাত্রা এবং উল্টো রথের মধ্যবর্তী যে মঙ্গলবার বা শনিবার পড়ে, এই দিনেই এই ব্রত পালন হয়। ব্রতকথা অনুযায়ী রানীর অনুরোধে মুচির স্ত্রী গোমাংস উপহার দিলে রাজা ক্ষুব্ধ হয়ে রানীর মুণ্ডচ্ছেদের আদেশ দেন। তখন রানী বিপত্তারিণী মায়ের শরণাপন্ন হলে দেবী কৃপা করে সেই মাংসকে ফুলে পরিণত করে রানীর মান এবং সম্মান, জীবন সমস্ত তিনি রক্ষা করেছিলেন। এই ব্রত পালনের জন্য আগের দিন নিরামিষ আহার করতে হয়। পুজোর দিন স্নান সেরে লাল রঙের 13টি কাঠ দেওয়া সুতো হাতে বাঁধতে হয় এবং 13 রকমের ফল এবং নৈবেদ্য দিয়ে মায়ের পুজো করতে হয়। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আজকে কিন্তু বিপত্তারিণী ব্রত, আমি তাই আজকে সকাল সকাল ভিডিওটা আপলোড করছি আপনাদের জন্য। ব্রত কথাটা আপনারা যাতে শ্রবণ করতে পারেন সেই জন্য। আমার কালকে দেওয়া হয়নি, আমার শরীরটা ভালো না, আমি তাই জন্য দিতে পারিনি। আজকে আমি ব্রত কথাটা আপনাদের জন্য শেয়ার করছি, আপনারা একটু সবাই শ্রবণ করবেন। যাদের প্রয়োজন হবে তাদেরকে অবশ্যই ব্রত কথাটা শেয়ার করে সকলকে মা বিপত্তারিণীর ব্রত কথা শোনার সুযোগ করে দেবেন। মা বিপত্তারিণী সকলকে উদ্ধার করুক। আর আজকে এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে রাখবেন, তাহলে এই ধরনের মোটিভেশন, ইনফরমেশন এবং ধর্মীয় বিষয়ক ভিডিওগুলো আমি দিয়ে থাকি, আপনারা পেয়ে যাবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট বক্সে জয় মা বিপত্তারিণী জয় লিখে তারপরে যাবেন, আর অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে এই ধরনের ভিডিও দিলেই আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন। জয় মা বিপত্তারিণী সকলকে উদ্ধার করো। আজকে আমরা ব্রত কথা শ্রবণ করব এই ভিডিওর মাধ্যমে, কারণ ব্রত করলে ব্রত কথা অবশ্যই শুনতে হয়, না হলে কিন্তু ব্রতের কোনো ফল হয় না। জয় মা বিপত্তারিণী সকলকে রক্ষা করো। বিদর্ভ দেশে এক রাজা ছিলেন। তার রানী খুব ভক্তিমতী এবং স্বামী ভক্তি পরায়ণা ছিলেন। রানী নিষ্ঠা সহকারে বিপত্তারিণী ব্রত করলেন। এক মুচিনির সঙ্গে তিনি সই পাতিয়েছিলেন। মুচিনিকে তিনি প্রায় নানা রকম ফল এবং খাদ্যদ্রব্য উপহার দিতেন। মুচিনি খুব গরিব, তবুও তার খুব ইচ্ছে রানীকে কিছু দেয়। রানী রোজই বলেন যে একদিন তোমার কাছ থেকে কিছু চেয়ে নেব, কিন্তু চাওয়া আর হয় না। হঠাৎ একদিন রানীর মনে হলো এবং মুচিনিকে বললেন, তোমরা তো গোমাংস রান্না করো, একদিন একটু নিয়ে এসো, দেখব কীরকম দেখতে। মুচিনি রানীর কথা শুনে খুব খুশি হলো। রানী চেয়েছেন, খুব যত্ন করে সে একদিন গোমাংস রাঁধলো। তারপর কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে এনে রানীকে বললেন, গোমাংস এনেছি। রানী তো আর খাবেন না, শুধুই দেখবেন, তাই যত্ন করে ঢাকা দিয়ে রাখলেন। এদিকে হয়েছে কি, মুচিনি গোপনে গোমাংস আনলো বটে, কিন্তু রাজবাড়ির একটি চাকর সেটা দেখতে পেয়ে গেল। সে রাজাকে এসে সব কথা বলতেই রাজা এসে রানীকে বললেন, মুচিনি তোমাকে কি দিয়ে গেছে? যদি আপত্তিকর কিছু সে রেখে গিয়ে থাকে তাহলে আমি তোমার শিরচ্ছেদ করব। রানী তো ভীষণ ভয় পেয়ে গেল এবং বিপদে পড়ে গেছে। ভয়ে কাঁদতে কাঁদতে এক মনে মা বিপত্তারিণীকে স্মরণ করতে লাগলো এবং ডাকতে লাগলো। মা বিপত্তারিণী তার সন্তানদের প্রতি তো দয়ালু, তাই রানী যখন বিপদে পড়ে ডাকতে লাগলেন, তখন মা বিপত্তারিণী ভক্তের আকুল কান্নায় আর স্থির থাকতে পারলেন না। রানী কানে কানে বললেন, দেখ গে, সব ফুল হয়ে গেছে। রানী তখন রাজাকে সেই ফুল এনে দেখালেন। রাজা চাকরকে তিরস্কার করলেন এবং মা বিপত্তারিণী দুর্গার কৃপায় রানীর সমস্ত বিপদ কেটে গেল। সেই থেকে মা বিপত্তারিণীর ব্রত চারিদিকে প্রচার হয়ে গেল। ব্রতের নিয়মটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিই। ঘট একটা পাততে হবে। যদি আপনারা যেতে পারেন মন্দিরে বা আপনার গঙ্গার ঘাটেও বিপত্তারিণী পুজো হয়, তাহলে কিন্তু আপনারা ওখানেই সমস্ত পেয়ে যাবেন। ঠাকুর সমস্ত রেডি করা থাকে ওখানে। আর যদি বাড়িতে করেন তবে অবশ্যই ঘট, আম পাতা, ডাব, নৈবেদ্য, 13 রকম ফুল, 13 রকম ফল। আপনারা জানেন এই দিন 13 ফল খেতে হয়, 13টা লুচি খেতে হয়, এগুলো কিন্তু নিয়ম। আর অবশ্যই আপনারা 13টা সুতো একসাথে করে সেটাকে 13টা গিঁট দেবেন, 13টা দুব্বো দিয়ে সেটা বেঁধে নেবেন এবং এইভাবে আপনারা গাঁট তৈরি করবেন। যতগুলো করবেন ততগুলো এইভাবেই তৈরি করতে হয়। আর ব্রতের আগের দিন নিরামিষ খেতে হয়। ব্রতের পরের দিন পুজো শেষে ব্রত কথা শুনে আসনে বসেই ফল এবং মিষ্টি লুচি খেয়ে উপবাস ভঙ্গ করতে হয়। এই ব্রত পালন করলে সংসারের সমস্ত বিপদ আপদ কেটে যায়। জয় মা বিপত্তারিণী সকলকে রক্ষা করো। তাহলে বন্ধুদের বলবো, আজকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন।
মা বিপত্তারিণী সকলকে উদ্ধার করুন। এই বলে আজকের ভিডিও শেষ করি। আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে। সবাই শুনুন, সবার সাথে শেয়ার করে দিন ভগবানের এই মাহাত্ম্য কথা। অবশ্যই পুজোর শেষে সবাই এই মা বিপত্তারিণীর যে ডোর, এটা কিন্তু নিজেরা হাতে বেঁধে নেবেন, মেয়েরা বাঁ হাতে, ছেলেরা ডান হাতে। এইভাবে আপনারা প্রত্যেক বছর মা বিপত্তারিণীর পুজো করবেন। জয় মা বিপত্তারিণী। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।